নমস্কার, আমি রূপসা। আমি দিগন্তিকা। সবাইকে স্বাগতম আমাদের বাকরুদ্ধ চ্যানেলে। আপনারা শুনছেন আয়নার ভেতরের আয়না। আপনি কি কখনো গভীর রাতে আয়নার দিকে তাকিয়ে ভয় পেয়েছেন? হয়তো মনে হয়েছে আয়নার ভেতরে কেউ আপনাকে দেখছে, কিন্তু যদি একদিন আয়নার ভেতরের ছায়াটা আপনার মতোই হয়, কিন্তু একদম আপনাদের মতো না। এই গল্পটা রুদ্রের, আর তার সেই আয়না যেখানে তার প্রতিচ্ছবি ধীরে ধীরে তার জীবন নিতে চলেছে। নতুন ফ্ল্যাট, পুরনো আয়না। রুদ্র নতুন একটা ফ্ল্যাটে এলো। একলা থাকে, অফিস করে, রাতে দেরি করে ফেরে। ফ্ল্যাটটা সুন্দর, কিন্তু একটা জিনিস তাকে একটু অস্বস্তিতেই ফেলছিল। ড্রেসিং টেবিলের বিশাল আয়নাটা, পুরনো কাঠের ফ্রেম, অদ্ভুত কারুকার্য করা, আর মনে হয় কেউ যেন ভিতর থেকে তাকিয়ে আছে। প্রথম দুদিন সব ঠিক ছিল, কিন্তু তৃতীয় রাতে অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো। বদলে যাওয়া প্রতিচ্ছবি। রুদ্র রাতে বাথরুমে ঢুকলো, মুখ ধোয়ার জন্য। আয়নার সামনে দাঁড়িয়ে মুখে জল দিল, কিন্তু যখন সে মুখ তুলল, আয়নার রুদ্র তার থেকে একটু দেরিতে নড়ল। রুদ্র চমকে গেল, হাত বাড়িয়ে আয়নায় স্পর্শ করল। শীতল অনুভূতি, অস্বাভাবিকভাবে ঠান্ডা। সে ভাবল হয়তো ঘুম কম হচ্ছে, ক্লান্তি। কিন্তু পরের রাতে যা ঘটল সেটা ছিল আরো ভয়ঙ্কর। দ্বিতীয় রাতের আতঙ্ক। রুদ্র আবার আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। হঠাৎ সে টের পেল আয়নার রুদ্র ধীরে ধীরে হাসছে, কিন্তু সে নিজে হাসেনি। হাসিটা আরো চওড়া হলো, বিকৃত চেহারার মতন। রুদ্র আতঙ্কে পিছিয়ে এলো, আর ঠিক তখনই আয়নাটা বিকট শব্দ করে কেঁপে উঠল। রুদ্র দ্রুত আলো জ্বালালো, কিন্তু আয়নায় সব স্বাভাবিক। সে দ্রুত বিছানায় গেল, কিন্তু সারা রাত ঘুমাতে পারল না। আয়নার ভিতরে কিছু একটা। পরের দিন রুদ্র অফিস থেকে বাড়ি ফিরল। বাড়িতে ঢুকতেই মনে হলো কিছু একটা ঠিক নেই। ঘরের সব কিছুই ঠিক ছিল, কিন্তু আয়নার সামনের দাঁড়িয়েই সে লক্ষ্য করল আয়নার প্রতিচ্ছবি আজও অদ্ভুত। এইবার আয়নার রুদ্র একটু বড় দেখাচ্ছে, ঠিক যেন সে আয়নার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে। রুদ্র ভয়ে পিছনে তাকালো, কিন্তু কিছুই নেই। সে মনে মনে বলল, এটা আমার কল্পনা। কিন্তু হঠাৎ আয়নার ওপাশের রুদ্র তার দিকে হাত বাড়িয়ে দিল। প্রতিচ্ছবি বদলে যায়। রুদ্র আতঙ্কে চিৎকার করল। আয়নার রুদ্র এক মুহূর্তের জন্য স্থির ছিল, তারপর ধীরে ধীরে বলল, তুমি অনেক দিন দেরি করেছ, এবার তোমার পালা। রুদ্র পেছনে যাওয়ার আগেই আয়নার ভেতর থেকে হাত বেরিয়ে তার হাত ধরে ফেলল। রুদ্র পুরো শরীর দিয়ে ঠেলে নিজেকে সরানোর চেষ্টা করছিল, কিন্তু আয়নার ভেতরের শক্তি অনেক বেশি। আয়নার ভেতরের নতুন রুদ্র। পরদিন সকালে রুদ্রের বন্ধু তাকে ফোন করল, কিন্তু ফোন ধরল না। সে চিন্তিত হয়ে ফ্ল্যাটে এলো। দরজাটা খোলা ছিল। সে ভেতরে ঢুকলো। সবকিছুই ঠিক ছিল, শুধু রুদ্র ড্রেসিং টেবিলের সামনে বসে আয়নায় তাকিয়েছিল। বন্ধুটাকে ডাক দিল, রুদ্র।
রুদ্র ধীরে ধীরে ঘুরল, আর তার ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। তার চোখ দুটো একদম অন্যরকম, আর আয়নার ভেতরে আর কেউ ছিল না। সমাপ্তি। এই গল্প তাহলে আমাদের কি কি প্রশ্ন করতে বাধ্য করলো? তাহলে দেখা যাক। 1 হয়, আয়না কি শুধুই প্রতিচ্ছবি দেখা যায় নাকি অন্য কিছুও দেখা যায়? 2, যদি আয়নার ভেতরে কেউ আমাদের জায়গা নিতে চায়, বা যদি আমরা একদিন আয়নার ভেতরে আটকে যাই, তাহলে কি হয়? এটাই আমাদের শেষ প্রশ্ন ছিল। আপনাদের কার কার কি মনে হলো সেটাও আমাদের জানাবেন। নমস্কার।